आज विशेष दिन गुरु पूर्णिमा आदि गुरु व्यासदेवेर जन्मदिन। तो प्रथमेই আমি আমার পরমারাধ্য ভগবানকে শতকোটি প্রণাম জানাই। সংঘজননী গুরুমাকে জানাই আমার শতকোটি প্রণাম। আদি গুরু ব্যাসদেবকে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। আমরা ভীষণভাবে আপ্লুত আজকে যে আপনারা সবাই এই বৃষ্টি মাথায় করে যে দুর্যোগ চলছিল সেই দুর্যোগ কাটিয়ে আপনারা সবাই যে উপস্থিত হয়েছেন, আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আপনারা আজকের দিনটা এনজয় করুন, কেননা গুরুকে নিয়েই আনন্দ করা যায়। গুরু এমন একটা ব্যাপার যে গুরু থাকলে সব আছে, যার গুরু আছে তার সব আছে। কেন পৃথিবীতে এই গুরুর মতন আপনজন কেউ হয় না, আপনজন কেউ হবে না, আপনজন কোনো কালে কেউ হয়নি। তাই গুরু শ্রেষ্ঠ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু এমন একটা ব্যাপার, বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি কুপিত হয় কখনো, গুরু রক্ষা করে। আর গুরু যদি কুপিত হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছু করতে পারবে না, ক্ষমতা নেই। গুরুর ভয়ঙ্কর শক্তি, গুরুর ভয়ঙ্কর শক্তি। গুরু যদি জ্ঞানী গুরু হয়, ব্রহ্মজ্ঞ গুরু হয়, তার শক্তির তো তুলনা নেই। তো আমাদের সাথে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, চিরদিন থাকবেন। ভয় নেই কারণ যে আমাদের সাথে জ্ঞানী গুরু আছে। জ্ঞানী গুরু থাকলে কি হয়, কি হয়? বলছে এক রাজা অনেক দিন ধরে রাজত্ব করতে করতে তার মধ্যে বৈরাগ্য হঠাৎ উদিত হয়েছে। তিনি শুনেছিলেন পরীক্ষিতের ভাগবত শোনার এক সপ্তাহের মধ্যে তার জ্ঞান হয়েছে। তো রাজা এটা শুনেছে, তো রাজার বৈরাগ্য এসেছে। রাজা একজন সুপণ্ডিতকে খবর দিলেন, শাস্ত্রজ্ঞ, তিনি শাস্ত্র জানেন, পণ্ডিত। বললেন আপনি আমাকে ভাগবত শোনাবেন। তো পণ্ডিত ভাগবত শোনাতে শুরু করলেন। দিনের পর দিন কেটে যাচ্ছে, পরীক্ষিতের ব্যাপারটা তার হচ্ছে না। কি মুশকিল! অনেক অর্থ দিয়ে তাকে রাখা হয়েছে, কিন্তু এক সপ্তাহের মধ্যে যে পরীক্ষিতের জ্ঞান লাভ হয়েছিল সেটা কিন্তু তার হচ্ছে না। রাজা অস্থির হয়ে উঠছে যে ব্যাপারটা কি হলো। পণ্ডিত মশাই, 2 মাস হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু কিচ্ছু হয়নি। আপনি কি করছেন? আপনি কালকের মধ্যে যদি এর কোনো উত্তর দিতে না পারেন, আপনাকে কোনো অর্থ দেয়া হবে না এবং শাস্তি দেয়া হবে। পণ্ডিত মশাই বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলেন, গালে হাত দিয়ে হতাশাগ্রস্ত হলেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। তো হঠাৎ তার একটি মেয়ে, তার একটি মাত্র কন্যা, তিনি বাবাকে চিন্তিত দেখে বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা যে তোমার কি হয়েছে, তুমি বিষণ্ণ কেন, বিষাদগ্রস্ত কেন? তুমি আমাকে বলো, আমি তো তোমার মেয়ে, আমাকে বলতে পারো, প্রাণ খুলে বলো কি হয়েছে, কি অসুবিধা। অনেক বলা বলির পর তিনি বললেন যে এই ব্যাপার।
বললো এই ব্যাপার। আরে তুমি কোনো চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না, তুমি আমাকে রাজসভায় নিয়ে যাও, কাল এর উত্তর আমি দেবো। বলছে বেশ, তুই দিতে পারবি? বলছে আলবাদ দেবো, তুমি একদম চিন্তা করো, নো টেনশন। পরের দিন রাজসভায় পণ্ডিত মশাই তার কন্যাকে নিয়ে গেছে। দেখুন, কন্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু যাদের কন্যা আছে তারা ভাববেন না যে কন্যা আছে আমার ছেলে নেই, আমি কি করবো। কন্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য ঘাবড়াবেন। কি করলো পণ্ডিত মশাই? কন্যা বললো এ কি করবে? রাজা মশাই বলছেন এ কি করবে, এ উত্তর দেবে আমার প্রশ্নে? বুঝা, তো বলছে কি করবে? বলছে আমার কথা আপনাকে একটু শুনতে হবে রাজা মশাই, যদি আপনি সম্মতি দেন তাহলে কিন্তু আমি বলতে পারবো, তাহলে আপনার উত্তর দেবো, আপনার প্রশ্নের উত্তর দেবো। বলছে ঠিক আছে, তুমি বলো কি করতে হবে। বলছে আপনার রাজপ্রহরীদের দিয়ে আপনাকে একটা থামে বাঁধতে হবে, আর আমাকে একটা থামে বাঁধতে, দুজনে দুটো থামে বাঁধতে। তা বাঁধা হলো। বলছে এবার রাজন, আপনি আমার বাঁধন খুলে মুক্ত করে দিন। বলছে এ কি অসম্ভব কথা বলছো, যে এটা হয় নাকি? আমি তো বদ্ধ হয়ে আছি। বলছে আপনার উত্তর কিন্তু এখানে আপনি পেয়ে গেছেন, আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আপনি বলেছিলেন পরীক্ষিত, পরীক্ষিত হচ্ছে মুমুক্ষু, এবং তাকে জ্ঞান দান করছে সুখদেব। সুখদেব ব্রহ্মজ্ঞ ছিলেন, মহাজ্ঞানী, তার কৃপায় পরীক্ষিতের জ্ঞান লাভ হয়েছে। আর আমার বাবা বদ্ধ, সংসারে আসক্ত, তার কথা আপনি শুনছিলেন, তিনি অর্থ উপার্জনের জন্য আপনাকে শাস্ত্র বলছিল। তা আপনার মুক্তিটা আপনার হবে কি করে? আপনার মুক্তি হওয়া তো সম্ভব নয়। সেই জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা কিন্তু জ্ঞানী গুরুর পাল্লায় পড়েছি। আমরা প্রত্যেকে যারা যারা মুক্ত হয়েছি, যারা যারা আগামী দিনেও আসবে বেদান্ত সোসাইটির, তারা মুক্ত হবে। এটাই আমার কথা, যে এখানে জ্ঞানী গুরু ছিলেন, এখানে মুক্ত হয়, এখানে মুক্ত হয়েছে, আগামী দিনেও মুক্ত হবে। মুক্তির জন্যই মানুষ আধ্যাত্মিকতা করে, তাই মুক্তি আমাদের দরকার, এই জ্ঞানী গুরুর দরকার। এই বলে প্রত্যেককে ভালোবাসা জানিয়ে, প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার।